আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। মেয়েদের সবথেকে সুখের জায়গা হলো সংসার আর পরিবার। এ দুটোর জন্য দিন রাত পরিশ্রম দিতে হয়। স্বামী, সন্তান, বাবা মা, শ্বশুর শাশুড়ি আর নিজের তো কোনো কথাই নেই। সব সামলানোর পরে আমি সংসারের কথাই আসি। এই যে একটা প্লাস্টিকের ব্যাংক দেখতেছেন, তিল তিল করে সংসারের খরচ কমিয়ে এই টাকাটা জমানো হয়। আজকে এই টাকাটার ভীষণ দরকার, তাই কেটে ফেলা হলো। একটা মেয়েই জানে তার এই টাকাটা জমাতে কত শ্রম দিতে হয়। আর সেটা যদি হয় সংসারের খরচ থেকে একটু একটু করে জমানো। যাই হোক, টাকাটা আজ খুব প্রয়োজন, তাই ভেঙে ফেলা হলো। একে খারাপ লাগতেছে কেটে ফেলার জন্য, আর একদিকে প্রয়োজন। যাই হোক, কিছু করার নেই, প্রয়োজন তাই কেটে ফেললাম। টাকাটা আসলে অনেক দরকার ছিল, তার জন্য কেটে ফেলা হলো। সব মিলে আলহামদুলিল্লাহ। নিজের মনের কষ্ট তো সবসময় কাউকে প্রকাশ করা যায় না, নিজের মনেই থেকে যায়। আপনারা কারা কারা এরকম প্লাস্টিকের ব্যাংক অথবা মাটির ব্যাংকে টাকা জমান? আমরা 3 বোনে কিন্তু জমাই। সংসার থেকে আস্তে আস্তে করে টাকা সরিয়ে এইভাবে ব্যাংকে জমাই, যাতে নিজের প্রয়োজনে অথবা স্বামীর প্রয়োজনে টাকাটা তাদের দেওয়া হয়। বিশেষ করে যারা প্রেগনেন্সির সময় হয়ে যায় না, তখন অনেক টাকার প্রয়োজন হয় ডেলিভারির সময়। তখন আপনারা আস্তে আস্তে করে এভাবে মাটির ব্যাংকে অথবা প্লাস্টিকের ব্যাংকে টাকা জমাবেন, যাতে করে পরবর্তীতে আপনার কোনো বিপদে পড়তে না হয়। টাকাটা কিন্তু গোনা হচ্ছে। এখানে কত টাকা হতে পারে আপনারা সবাই বলুন তো? সংসারের চিন্তা মাথায় রেখে, পরিবারের চিন্তা মাথায় রেখে একটু একটু করে এই টাকাটা জমানো। কষ্টে হলো ব্যাংক কাটার পরে যখন টাকাগুলো দেখা হয় না, তখন এই কষ্টের কথাগুলো মনে থাকে না। আসলে আমরা মেয়েরাই এরকম। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওটি আপনার নোটিফিকেশনে চলে যায়। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।